আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। গত ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফেইল্ড এবং সাকসেসফুল যে মেথড আছে সেটার কাজ এবং সেটা কীভাবে কাজ করে এবং সেখানে কীভাবে এরর হ্যান্ডেল করতে হয় সেই বিষয়টা দেখলাম। আজকে আমরা ট্রাই ক্যাচ ইউজ করব এবং ট্রাই ক্যাচ ইউজ করে সেটাকে আরেকটু মডিফাই করব, আরেকটু প্রফেশনাল করব। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে প্রথমত ট্রাই যে আমাদের অংশটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব, ট্রাই, এবং ট্রাইয়ের ভিতরে আমরা এই অংশটা দিয়ে দিব সম্পূর্ণটা। এবং পরবর্তীতে আমরা এখানে ক্যাচ ইউজ করব, ক্যাচ, এবং এখানে আমরা এক্সেপশন ইউজ করব, এক্সেপশন এক্স। ওকে, দ্যাটস ওকে। তো এখানে এখন আমাদের আর এই সাকসেসফুল এই বিষয়টা আর দরকার নেই, সাকসেসফুল মেথডের দরকার নেই, কারণ যেহেতু আমরা ট্রাই ক্যাচ ইউজ করতেছি এবং সাথে আমরা এখানে ফেইল্ড যে মেথডটা সেটা দিয়ে আমরা চেক করতেছি, তাহলে এই অংশটা আর আমাদের দরকার নেই, অর্থাৎ আমাদের এখানে আর সাকসেসফুল মেথড ইউজ না করলেও চলবে। তো আমরা এখন এখানে যেটা করব সেটা হলো ক্যাচের ভিতরে আমরা রিটার্ন করব রেসপন্স, জেসন, এটা একটা অ্যারে থাকবে, এবং এখানে আমরা যেটা করব এরর পাঠাবো, এরর ইন্টারনাল সার্ভার এরর, এবং স্ট্যাটাস লিখব স্ট্যাটাস, স্ট্যাটাস করে আমরা দিচ্ছি 500, এবং এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিব, config app.debug get message। আমরা এখান থেকে মেসেজটা বের করে নিব। যদি মেসেজ না থাকে তাহলে অপশনাল হিসেবে আমাদের এখানে একটা কাস্টম মেসেজ দিয়ে দিব, something went wrong, এবং এখানে আমরা সেক্ষেত্রে 500 দিয়ে দেব। দ্যাটস ওকে। এই অংশটা একটু চেক করে, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় ফেইল্ড হবে, যদি ফেইল্ড হয় তাহলে আমাদের এখানে যে অংশটা আছে সেটা প্রিন্ট করবে। ওকে, এখানে আমরা আরেকটু মডিফাই করে নেই, সেটার জন্য আমরা এখানে একটা মেসেজ দিয়ে দেই, মেসেজ এরো কনফিগ, এই অংশটা আমরা দিয়ে দিব, এই অংশটা এখানে দিয়ে দিব। তো এখানে যে মেসেজটা থাকবে সেটা আমাদেরকে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে, আর এখানে আমাদেরকে একটু মডিফিকেশন আনতে হবে, যেহেতু আমরা এখানে এক্সেপশন হ্যান্ডেল করতেছি না, এখানে আমাদেরকে যেটা করতে হবে রেসপন্স থেকে আমাদেরকে এটা পাঠাইতে হবে। তো আমরা এখানে রেসপন্স থেকে আমরা এই জায়গায় তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রেসপন্স বডি দিয়ে ক্লোন দিব একটা, মানে এখানে আমরা টার্নারি ফর্টার ইউজ করতেছি, যদি আমাদের কোনো কারণে এররটা আসে সেটা আমরা বডিতে দেখাবো, যদি না হয় সেটা হচ্ছে আমাদের এখানে কাস্টম মেসেজ দিয়ে দিব, এপিআই এরর। দ্যাটস ওকে। এখন আমরা একটু আউটপুটে দেখি আমাদের কি অবস্থা এখানে। ওকে, দ্যাটস গুড। তাহলে আমরা কিন্তু এখানে এররটা পাচ্ছি, এবং আমরা এখানে এপিআই রেসপন্স ফেল দেখতে পাচ্ছি, এবং স্ট্যাটাস হচ্ছে 404। আর এখান থেকে আমরা যদি এটাকে সরিয়ে দেই,
এবং আমাদের ইউআরএলটা কারেক্ট করে দেই এবং এটাকে রিলোড দেই, তাহলে কি ঘটনা ঘটে? ওকে, দ্যাটস গুড। এবং এখানে যদি আমরা আরেকটা কাজ করি, সেটা হলো এই জায়গায় আমরা দিয়ে দেই, যেমন এরকম কোনো কিছু একটা দিয়ে দেই। যদি এটা মানে একটা প্রোডাক্ট গ্রেড করার জন্য অনেক সময় আমরা দিয়ে থাকি, তো জাস্ট আমি দিয়ে দেখলাম যে আসলে কি আসে এখানে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমাদের 404 এবং কী কারণে 404 হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো বলতেছে এই নামে কোনো আইডি কিন্তু সে পাচ্ছে না এবং সেই কথাটা বলতেছে। তো আমরা তো এখানে আইডি দিয়ে খুঁজতেছি না,